সালাম আব্বাজান। দরুদ আপনার উপর। সালাম আব্বাজান। খোদা তাআলার দরুদ তোমাদের উপর। ফিরে আসায় খুশি হয়েছি। আমরাও সবাই খুশি, কারণ আপনার সাথে আবার মোলাকাত হলো। আশা করছি খোদার নবী সহি সালামতে আছেন। বিচলিত ছিলাম, কেন দেরি করলে? আজিজে মিশর আমাদের আসতে দিলেন না। হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন, তিনি আমাদের অনেক সম্মান দিলেন। এই গমগুলো আজিজে মিশর আমাদেরকে দিয়েছেন। গমগুলো খুবই উত্তম। কি সুন্দর খুশবু, কতটা প্রফুল্ল মনে হচ্ছে। এত চমৎকার সুঘ্রাণ। এই গমগুলো থেকে একটা পরিচিত ঘ্রাণ পাচ্ছি। কেনানীদের জীবনে নতুন জোয়ার এলো। আজিজে মিশর কি প্রত্যেক মুসাফিরের সঙ্গেই তোমাদের মতো আচরণ করেছে, নাকি শুধু তোমাদেরকেই আহ্বান করেছে? কেননা অন্যান্য ক্যানানবাসী তো আমাকে এ বিষয়ে কিছুই বলেনি। না না, শুধু আমাদের কি করেছে। 3 দিন ধরে তার রাজমহলে সবচেয়ে ভালো মেহমানদারি পেয়েছি আমরা। আচ্ছা, তিনি একই অঞ্চলের মানুষের সঙ্গে কেন 2 রকমের আচরণ করলেন, সওয়াল করনি? বলছিল আজিজে মিশরের আমাদের প্রতি মনোযোগের কারণ আমরা এক খোদার ইবাদতকারী। না, এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ তোমাদের সফর সঙ্গী বাকি ক্যানানিরাও তো এক খোদার ইবাদত করে। না না, ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। এমনকি সে নিজের তত্ত্বাবধায়ককে আমাদের মেহমানদারিতে নিযুক্ত করেছিল। মিশর প্রাচীন সভ্যতার ধারক ও বাহক, আর আজিজে মিশর একজন মহান ব্যক্তি। তার ক্যানানের রাখালদের সাথে কি কাজ থাকতে পারে? এগুলি কি তার দয়া অনুগ্রহ ছিল, না অন্য কোনো কৌশল, নাকি কোনো পরিচিত কারণ? আচ্ছা, তাকে কি তোমরা চিনতে পেরেছ? সে কি তোমাদের কাছে পরিচয় দিয়েছে? না, তিনি নিজের পরিচয় দিলেন না। অবশ্য আমি আর রুবিন তাকে সন্দেহ করেছিলাম। মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। হ্যাঁ, কোথায় যেন দেখেছি, কিন্তু একেবারেই মনে করতে পারছি না। এত সম্মান ও ইজ্জতের বিনিময়ে তোমাদের নিকট কিছু চাইনি তো? কিছু চাওয়া, কোনো সওয়াল বা কোনো তাগাদ? না না, একেবারে না। তার কি কোনো অভাব আছে যে আমাদের কাছে চাইবেন? যদি আপনি ও বেনিয়ামিন থাকতেন তাহলে আরো 2 ভাগ গম বেশি পেতাম। হ্যাঁ আব্বাজান, আজিজে মিশর আমাদেরকে এই কথা বলেছেন। আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত। বুঝেছি, এটা গুরুত্বপূর্ণ নয়। যা পেয়েছো তাই নিয়ে শুকরিয়া গুজার করো। দেখি পরবর্তী পালায় মহান খোদা তাআলা আমাদের নসিবে কি রেখেছেন। কিন্তু পরবর্তী পালায় আমরা আর গম আনতে পারবো না, যদি না বেনিয়ামিনকে পরবর্তী সফরে আমাদের সঙ্গে না নিয়ে যাই। তার মানে হচ্ছে বেনিয়ামিন যদি তোমাদের সঙ্গে না যায়, তোমরা গম আনতে যাবে না? না না আব্বাজান, সামনের উদ্দেশ্য এটা নয়। আজিজে মিশর বলেছে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমাদের সঙ্গে করে নিয়ে আসবে, তবেই তোমরা গম পাবে। সে কোথা থেকে জানলো যে তোমাদের আরেকজন ভাই আছে, তাও আবার তোমাদের সবচাইতে ছোট? আব্বাজান, কথা প্রসঙ্গে এসেছিল। বলেছিলাম আমাদের বৃদ্ধ পিতা ও ছোট ভাইও রয়েছে, তাদের ভাগের গমও আমাদের দিন।
সে আমাদেরকে সন্দেহ করেছিল আব্বাজান, ভাবছিল তার মহব্বতের সুযোগ আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ আব্বাজান, সে হয়তো ধারণা করেছিল আমরা বেশি গম পাওয়ার আশায় পিতা ও ভাইকে নিয়ে মিথ্যা গল্প করেছি। আমরা অনেক পীড়াপিড়ি করেছি, কসম খেয়েছি, তবুও বিশ্বাস করেনি। বলেছে যদি সত্যই হয় তাহলে পরবর্তী সফরে ছোট ভাইকে অবশ্যই নিয়ে আসবে। বলেছে যদি ভাইকে সাথে নিয়ে না আসো তাহলে যেন মিশরে না দেখি, আর দেখলে কঠিন শাস্তি পাবে। না না না, অসম্ভব। বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো, এটা তোমরা জেহান থেকে মুছে ফেলো। শান্ত হন আব্বাজান। এটা কি? ¿Qué es esto? এই মুদ্রাগুলো গমের ভেতরে পাওয়া গেছে। পরিমাণ তো একেবারে কম নয়। তোমরা নিজেদের কাজ করো, আমি আসছি। এগুলো কোথা থেকে আনলে? গমের বস্তার ভেতরে পেয়েছি। গম কেনার জন্য প্রতিনিধিদের হাতে যে পরিমাণ মুদ্রা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ। এটা আমাদেরই মুদ্রার থলে, চিনতে পারছো না? হ্যাঁ, আমাদের নিজেদের থলে। তার মানে আজিজে মিশর আমাদেরকে বিনামূল্যে গম দিয়েছেন? আমি ভাবছি ভুল করে দিয়ে দিল না তো। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা এক ধরনের পরীক্ষা হতে পারে। সম্ভবত আজিজে মিশর দেখতে চাইছে যে এই আমানত আমরা ভোগ করব নাকি ফেরত দেব। এমন তো হয়নি আনন্দের আতিশয্যে তোমরা মুদ্রা দিতে ভুলে গেছো? আব্বাজান, আপনি আমাদের হারাম খাওয়ার শিক্ষা দেননি। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এমন কিছু আমরা করিনি। আমরা মুদ্রাগুলোর বিষয়ে কিছুই জানতাম না। আসলে এর মাধ্যমে আজিজে মিশর তোমাদেরকে পুনরায় মিশরে যেতে উৎসাহিত করেছেন। কিন্তু কেন? হ্যাঁ, তাই তো। আজিজে মিশর কেন আবার তাদেরকে মিশরে নিতে আগ্রহী? No lo sé. No lo sabemos. বুঝতে পারছো কিছু? এই পদক্ষেপগুলো তার আগ্রহের নিশানা নয়, বরং এটা আমার অপছন্দের নমুনা হিসেবেই মনে হচ্ছে। এগুলো যে গ্রহণ করবে সে আর্থিক সম্পদ কবুল করবে, আর এগুলো যে গ্রহণ করবে না সে তার আর্থিক সম্পদ কবুল করবে না। খোদা তাআলা যার ইবাদত বন্দেগী কবুল করেন সেটা সে লিপিবদ্ধ করেন, আর যারটা করেন না তার আমল ও আখলাকও লিপিবদ্ধ করেন না। এমনও হতে পারে আজিজে মিশর তোমাদের গমের মধ্যে মুদ্রা ফিরিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে ফিরিয়ে দিয়েছেন। হয়তোবা সে আর চাইছেন না তোমরা পুনরায় মিশরে ফিরে যাও। হতে পারে সে হয়তো তোমাদেরকে পছন্দই করেনি। না না, এরকম হতে পারে না। না না, আমরা পিড়াপিড়ি না করলে এত তাড়াতাড়ি আমাদেরকে মেহমানদারি থেকে বিদায়ও দিতেন না। হ্যাঁ, ঠিক কথা। যদি মুদ্রাগুলো গ্রহণ না করার অর্থ আমাদেরকে গ্রহণ না করা হয়, তবে কেন এত মোহাব্বত ও মেহমানদারি করা হলো? এর অর্থ এও হতে পারে আজিজে মিশর কোনো ফন্দি ফিকির করেছেন। এত মেহমানদারি, এতটা ইজ্জত করা, গম দিয়ে সাথে তার মূল্য ফিরিয়ে দেয়া সবচাইতে গুরুত্বপূর্ণ। বেনিয়ামিনকে দেখবার জন্য পিড়াপিড়ি করা, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে
আমার মনে হচ্ছে এটা আজিজে মিশরের কোনো ফন্দি ফিকির। আশা করছি কোনো খারাপ নিয়ত নয় তো। কিন্তু এতে কি মনে হচ্ছে না যে এটা আজিজে মিশরের পুণ্যময় নিয়তের ফসল? বেনিয়ামিনের জন্য এত পীড়াপিড়ি কেন? যদি বেনিয়ামিনের বিষয়ে আপনি বিশ্বাস না করেন তবে সেটা আপনার হক, কিন্তু আজিজে মিশরের পুণ্যময় নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই। না না, এত শঙ্কা নিয়ে বেনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে মিশরে পাঠাবো না। কেন বেনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন না? এই কারণে যে তারা ইউসুফের সঙ্গে যে গুনাহ করেছে তার জন্য অনুতপ্ত নয়। কেউ যদি অনুশোচনাগ্রস্ত না হয় তাহলে কি করে বুঝবো যে সে পূর্বের ভুল আবার করবে না? যদি গম শেষ হয়ে যায় তবে কি হবে? তখন আমরা কি করব আব্বাজান?